এখন আমরা দেখব 12তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের ইংরেজি প্রশ্নের সমাধান। তৌফিক ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু শব্দের অর্থ উদ্দেশ্যে। উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তৌফিক ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং এ বুক। হার্ডলি হ্যাড উই রিচড স্কুল হোয়েন দ্য বেল র্যাং। হার্ডলি হ্যাড এর পরে সবসময় হোয়েন ব্যবহৃত হয়, এটি একটি ফিক্সড পেয়ার। দ্য হি ইজ পুয়ার, যদিও সে গরিব। হি ইজ অনেস্ট, তবুও সে সৎ। আমি তোমাকে খাওয়াবো এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে আই শ্যাল ফিড ইউ। ফিড শব্দের অর্থ কাউকে খাওয়ানো। সে আমার আপন ভাই এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে হি ইজ মাই ব্রাদার। আপন ভাই বলতে আলাদা করে ওন শব্দটি যোগ করতে হয় না। আমার লেখিবার কলম নাই, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ। দ্য অ্যাডভার্বিয়াল ফর্ম অফ হার্ট ইজ, হার্ট শব্দের অর্থ হৃদয় বা অন্তর, এর অ্যাডভার্ব হচ্ছে হার্টিলি। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার ইজ, ডেঞ্জার শব্দের অর্থ বিপদ, এর ভার্ব হচ্ছে এন্ডাঞ্জার, যার শব্দের অর্থ বিপদে ফেলা বা বিপন্ন করা। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড লং ইজ, লং শব্দের অর্থ লম্বা, এর নাউন ফর্ম হচ্ছে লেন্থ, যার অর্থ দৈর্ঘ্য। দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। মেক ইট পজিটিভ। ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করতে হলে ভেরি ফিউ বসে। এখানে সঠিক উত্তর অপশন বি, ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায় তার সন্তানকে ভালোবাসেন। মেক ইট নেগেটিভ, একে নেগেটিভ করতে হবে এবং অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। এর নেগেটিভ হবে এমন কোনো মা নেই যিনি তার সন্তানকে ভালোবাসেন না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। উইথাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট শাইন ইন লাইফ, কঠোর পরিশ্রম না করলে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে পরস্পর সাপেক্ষভাবে দুইটি আলাদা ক্লোজ বা আলাদা সেন্টেন্স নিতে হবে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ। ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই ড্যাশ ইউ, এখানে হেল্প দেওয়া আছে ভার্ব হিসেবে, তাহলে সঠিক উত্তর হবে ইফ ইউ ওয়ান্টেড আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। দে অ্যারাইভড হিয়ার আফটার ইউ, এখানে লেফট ভার্ব দেওয়া আছে। অতীতে সংঘটিত দুইটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হয় এবং যে ঘটনাটি পরে ঘটে সেটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। এখানে দেখেন দুইটি ঘটনা ঘটেছে। দে অ্যারাইভড হিয়ার, তারা এখানে পৌঁছলো। আফটার ইউ, এখানে লেফট দেয়া আছে, আফটার ইউ লেফট, যদি সাধারণভাবে বলি তুমি চলে যাবার পর, তাহলে তুমি চলে গেলে এই কাজটি আগে হয়েছে এবং দে অ্যারাইভড হিয়ার, তারা এখানে পৌঁছলো, এই ঘটনাটি পরে ঘটেছে। ঘটনাটি পরে ঘটে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স দেয়াই আছে, দে অ্যারাইভড, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। এখন এই আফটারের পরে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এখানে সঠিক উত্তর অপশন এ, হ্যাড লেফট। দে অ্যারাইভড হেয়ার আফটার ইউ হ্যাড লেফট। লেট দ্য সেন্টেন্স বি পেন থ্রো, এখানে রাইট ফর্ম অফ ভার্বসটি হবে পেন থ্রো। এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে দেয়া আছে, লেট দ্য সেন্টেন্স বি পেন থ্রো। আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের ভি3 হয়। এখানে পেন থ্রো শব্দের অর্থ কেটে দেয়া, পেন শব্দটির ভি3 হচ্ছে পেন্ট। এ ড্যাশ ইন টাইম সেভস 9, এটি একটি প্রচলিত প্রবাদ, সময়ের 1 ভোর অসময়ের 10 ভোর। এ স্টিচ ইন টাইম সেভস 9। দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার, এখানে ভার্ব দেওয়া আছে দেখেন হ্যাং। হ্যাং শব্দের অর্থ ঝুলানো, এটা দুই ধরনের অর্থ হতে পারে, যেমন আমরা দেয়াল ঘড়ি ঝুলাই বা জামা কাপড় ঝুলাই। এবং হ্যাং শব্দের আরেকটি অর্থ হচ্ছে ফাঁসিতে ঝুলানো। হ্যাং শব্দটির পাস্ট ফর্ম যখন HUNG হয় হাং, তখন এই শব্দটির অর্থ হয় দেয়ালে ঝুলানো ছিল। আর যদি হ্যাং শব্দের পাস্ট ফর্ম হয় হ্যাংড, তখন এর অর্থ দাঁড়ায় ফাঁসিতে ঝুলানো হয়েছিল।
এখানে যেহেতু লোকটিকে খুনের দায়ে ফাঁসিতে ঝুলানো অর্থ প্রকাশ করছে, তাহলে এখানে সঠিক V2 হবে হ্যাংড। দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার। লোকটিকে খুনের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ এ ম্যাড। অ্যাজ ইফ শব্দের অর্থ যেন, অ্যাজ দ্য শব্দের অর্থ যেন, অ্যাজ ইফ অ্যাজ দ্য সেন্টেন্সে এ ধরনের অর্থ থাকলে এর পূর্বের টেন্স অনুযায়ী পরের টেন্স পরিবর্তিত হয়। অ্যাজ ইফের প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যাজ ইফের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখানে দেখেন অ্যাজ ইফের প্রথমে প্রেজেন্ট ফর্ম আছে হি স্পিক্স, তাহলে এর পরের অংশ পাস্ট ফর্ম হবে হি। এখানে দেখেন বি ভার্ব হবে ইজ আছে, হ্যাজ বিন আছে, ওয়ার আছে, কিন্তু কোনটি বসবে? এখানে একটা চমৎকার নিয়ম আছে, সেটি হলো অ্যাজ ইফের পরে যদি পাস্ট ফর্মে বি ভার্ব আসে তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম সবসময় ওয়ার হবে। এখানে সাবজেক্ট সিঙ্গুলার কি প্লুরাল, ফার্স্ট পারসন কি থার্ড পারসন সেগুলো বিবেচ্য নয়। বি ভার্বের পাস্ট ফর্ম সবসময় ওয়ার হবে। এখানে দেখেন সঠিক উত্তর অপশন এ, ওয়ার। হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড উইটি ইজ। উইটি শব্দের অর্থ চালাক চতুর, এর সিনোনিম হচ্ছে ক্লেভার। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল ইজ। কর্ডিয়াল শব্দের অর্থ আন্তরিকভাবে, সঠিক সিনোনিম হচ্ছে অ্যামেয়েবল, যার অর্থ আন্তরিকতাপূর্ণ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স ইজ। অ্যাডভার্স শব্দের অর্থ বৈরী বা প্রতিকূল অবস্থা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ফেভারেবল, যার অর্থ অনুকূল অবস্থা। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্লেক্সিবল ইজ। ফ্লেক্সিবল শব্দের অর্থ নমনীয়, সহজে বাঁকানো যায় এমন, এর অ্যান্টোনিম হচ্ছে হার্ড। হার্ড শব্দের অর্থ কঠিন, যা সহজে বাঁকানো যায় না। অ্যাশ হি ইজ কামিং টুডে। হি ইজ কামিং টুডে এটিও একটি সম্পূর্ণ সেন্টেন্স হতে পারে, সে আজ আসছে, কিন্তু আমরা জানি সেন্টেন্সের সম্প্রসারক হিসেবে অ্যাডভার্ব বসানো যায়। এখানে অ্যাট লেন্থ, যার অর্থ অবশেষে, অবশেষে সে আসছে। অ্যাট লেন্থ হি ইজ কামিং টুডে। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ ড্যাশ ফ্রম স্কুল। তুমি পরীক্ষায় ফেল করবে ইফ ইউ ড্যাশ ফ্রম স্কুল, যদি তুমি স্কুল থেকে পালাও। স্কুল পালানো অর্থে প্লে ট্রান্ট শব্দটি ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে প্লে ট্রান্ট। ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ প্লে ট্রান্ট ফ্রম স্কুল। হিজ ড্যাশ প্লিজড আস। তার কোনো কিছু প্লিজড আস অল, আমাদের সবাইকে সন্তুষ্ট করলো। এখানে কোনো কথা হতে পারে, কোনো কাজ হতে পারে। অপশনগুলোর মধ্যে দেখেন মেডেন স্পিচ দেওয়া আছে, যার অর্থ প্রথম বক্তব্য, তাহলে তার প্রথম বক্তব্যই আমাদেরকে সন্তুষ্ট করলো। হিজ মেডেন স্পিচ প্লিজড আস অল।